মর্নিং এভরিওয়ান, আমি শতরূপা। আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা ঠিক করেছি যে মায়াপুর যাব। আমরা থাকি রাজপুর সোনারপুর, তো এখান থেকে আমরা মায়াপুরের জন্য বেরিয়ে পড়েছি। প্রায় 7:20 বাজে। আমরা সোজা যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। বাদিকে যে রাস্তাটা চলে গেল ওটা যাচ্ছে কি দেখালো, ব্যারাকপুর। আমরা দাঁড়িয়েছি এই জায়গাটার নাম বিরোহী, নদিয়ার সরাইখানা। তো ব্রেকফাস্টে আমরা নিলাম হাত রুটি আর আলু পেঁয়াজ কলি ভাজা। সকালে রানাঘাটের এই জায়গাটায় আমরা প্রায় আধ ঘন্টা ধরে ফেসে আছি, যেহেতু ওই ডান দিকে কাজ হচ্ছে আর এই সরু রাস্তা দিয়ে সবাইকে যেতে হচ্ছে। তো গাড়ি তো প্রায় এগোচ্ছেই না। এটা কতক্ষণে? 24 ঘন্টা বেরাবেন ঢুকবেন। আচ্ছা, এটাকে একটু ব্যবস্থা করে দাও। কার পার্কিং ফিজ 150 টাকা। 24 ঘন্টার জন্য যতবার খুশি ঢোকা যাবে, যতবার খুশি বেরোনো যাবে। স্লিপটা সাথে রাখতে হবে। 150 টাকা, 150। আচ্ছা, এই স্লিপটা থাকতে হবে। এই হচ্ছে মন্দিরের ভেতরের পার্কিং স্পেস। বিশাল জায়গা, বিশাল মাঠ। আজকে ছুটির দিনে এসছি তো, মানে যেমন গাড়ি তেমনি লোক। প্রচুর ভিড়, প্রচুর ও দাদা, গাড়ির চাপও প্রচুর। বিশাল জায়গা বাবা। এই যে মন্দির আর এই তার পার্কিং। এখানটা সুন্দর জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, খালি আছে। এই হলো পুরো পার্কিং এরিয়াটা। এখানে প্রচুর থাকার জায়গা আছে, আস্তে আস্তে পুরোটাই দেখাবো। আগে একটু নিজেরা ঘুরে নিই। এখানে পার্কিং এর কাছে আছে হেল্প ডেস্ক। মন্দিরের ভেতরে জুতো পরে তো যাওয়া যায় না। ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ কিছু নিয়েই ভেতরে ঢোকা যাবে না। এই পেছনে দেখা যাচ্ছে এখানে মোবাইল রাখার ভিড়, মোবাইল আর লাগেজ রাখার ভিড় এই পেছনে পুরো। সবাই লাইন দিয়ে রয়েছে এখানে মোবাইল, ব্যাগ। আর এখানে হচ্ছে জুতো রাখার জায়গা, পেছন দিকে রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। আপনাদের কোনো কিছু অসুবিধা বা কোনো কিছু জানার বিষয় থাকলে এই সবাই এদিক দিয়ে লাইন করে মন্দিরে ঢুকতে হচ্ছে। তো বিশাল লাইন দেখলাম, আমরা দাঁড়াইনি, জুতো মোবাইল কিছুই জমা রাখিনি। তো ভেতরে ঢোকা হবে কিনা জানি না। যোগাযোগ করুন। দর্শনীয় স্থানের মধ্যে আমাদের সঙ্গে চেকপোস্ট, এখানে জেন্টস লেডিস আলাদা লাইন করে চেক করে তবে ভেতরে মন্দিরে ঢোকাচ্ছে। সাথে ব্যাগ, মোবাইল, ক্যামেরা কিছু অ্যালাউ করছে না, কিন্তু ব্যাগ জুতো সব রাখার আলাদা স্ট্যান্ড আছে এন্ট্রি পয়েন্টে। তো ওখানে রেখে তারপরে মন্দিরে ঢুকতে হচ্ছে। তো আমরা কি করলাম, যেহেতু জুতো রাখার ওখানে প্রচুর লাইন ছিল, আমরা ভাগে ভাগে ঢুকলাম। মানে আমি আগে ছেলেকে নিয়ে গেলাম, ওর কাছে ব্যাগ ট্যাগ জুতো সব রেখে তারপর আবার আমরা বেরোতে ও ভেতরে ঢুকলো আর কি। তো বিগ্রহ তো অসাধারণ, খুব সুন্দর করে সাজানো। আর ভোগ নিবেদনের আগে যে আরতিটা হয় এখন 12টার সময়, সেইটাই হচ্ছিল। তো আমরা আরতিও দর্শন করলাম। নতুন মন্দির নির্মাণ কাজ চলছে, এটা 2025-এ ইনগ্রেশন হবে। আজকে মারাত্মক ভিড়।
আচ্ছা, এখানে এই মহাপ্রসাদম কাউন্টার আছে মন্দির চত্বর থেকে বেরিয়ে। তো আমরা প্রসাদ কিনলাম, 100 টাকা নিল। কি বলো না, শোনা যাবে। এখানে অনেকগুলো কাউন্টার আছে, মন্দিরে ঢোকার সময় একটা কাউন্টার আছে, তো ওখানে প্রচণ্ড ভিড়। তো ওখানে না নিয়ে যদি বাইরে বেরিয়ে বাদিকে গিয়ে আবার যদি, এখানে অনেকগুলো কাউন্টার আছে সেখানে মহাপ্রসাদ পাওয়া যায়। এইখানে একটা রয়েছে, কোনো ভিড় নেই, 100 টাকা করে নেয় মহাপ্রসাদ। তো এখান থেকে আমরাও নিয়ে নিলাম মহাপ্রসাদ। এই আমরা 100 টাকার প্রসাদ কিনলাম। এখানে লাড্ডু আছে, খাজা, গজা, কেক। লাড্ডু আবার দু রকমের, একটা তো বিশাল সাইজের, একটা ছোট। ঠিক আছে, এই আমরা ভাগ করে খেয়ে নেব। এই হচ্ছে মহাপ্রসাদের কাউন্টার। হ্যাঁ, জিলিপি জিজ্ঞেস করো তুমি দাদাকে। ওদিকে ঘি রয়েছে দেখলাম। এটা হলো চৈতন্য ভবনে ভোগের লাইন, ভোগ খাওয়ার লাইন। আমরা এখন লাইন দিচ্ছি না, আমরা ওই ওখানে ব্রেকফাস্ট করেছিলাম না রাস্তায়, তো এখনও তো খিদে পায়নি, তো শুধু শুধু এখন লাইন দিচ্ছি না। আমরা ভাবছি এখন একটু টোটো করে বাইরেটা ঘুরে আসি। এটা হচ্ছে চক্র ভবন। ভেতরে প্রচুর গিফট শপ রয়েছে। এইদিকে রয়েছে ভামসি ভবন, এগুলো সব থাকার জায়গা। ওইটা দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গদা ভবন। এই হচ্ছে ওই যে গীতা ভবন এইদিকে। আর ওটা কি কি ভবন লেখা? ওটা দূরেরটা ঈশ্বরধ্যান ভবন, ঈশ্বরধ্যান ভবন। আমরা যাচ্ছি টোটো করে ফেরিঘাটে, আর এটা হচ্ছে পুরো মার্কেট এরিয়া মন্দিরের সামনে, হরেক রকম জিনিস। আমরা নবদ্বীপ ঘুরে আসি, তারপরে না হয় এখানটাও একটু ঘুরে দেখব মার্কেট এরিয়াটা। আমরা থাকবো না, ডিসাইড করলাম যত রাতি হোক আমরা আজকে ফিরে যাব। এই মন্দিরের সামনে থেকে ফেরিঘাট অবধি টোটোতে নিচ্ছে আমাদের 50 টাকা। আমরা এই 3 জনই যাচ্ছি, তো 50 টাকা লাগছে আপাতত। হ্যাঁ, বাস রাখার জন্য অনেকগুলো পার্কিং এরিয়া আছে, প্রাইভেট কারের জন্য পার্কিং এরিয়া আছে। প্রাইভেট কারগুলো তো 150 টাকা 24 ঘন্টা, আর বড় বাস হচ্ছে 300 টাকা 24 ঘন্টা। আমরা টিকিট কাটলাম নবদ্বীপ যাওয়ার জন্য। অন্ধকার হচ্ছে একদম। দাও, এই হচ্ছে 10 টাকা প্রতিজন, তো বাচ্চারও পুরোটাই লেগেছে। আর এটা হচ্ছে হুলোর ঘাট। হুলোর ঘাট থেকে নবদ্বীপ যাবার জন্য এই হচ্ছে ঘাট। আর টোটোটা বেশ অনেকটা দূরেই নামিয়ে দিল, তারপর বেশ কিছুটা হেঁটে এসে তবে এই লঞ্চে টিকিট কাটতে হলো।
এমনি ঠিক আছে, তবে আজকে প্রচণ্ড ভিড়, তো তার মধ্যে টোটোর উৎপাত সারাক্ষণ, কানের কাছে হর্নের প্যাঁ পু কিরম যেন একটা বাবা। এক সপ্তাহ হ্যাঁ, বাহ কি ভিড়। আচ্ছা, আমরা ফেরি করে নবদ্বীপ এসে পৌঁছলাম। এখানেও টোটো করতে হবে লোকাল ট্যুরের জন্য। আমরা ভোগ খাইনি, বাইরে একটু ডাবের জল, আখের রস এসব খেয়ে নিয়েছি। আর খুব একটা ঠান্ডা আজকে এখানে নেই, হাওয়াটা ঠান্ডা, তবে রোদের তেজ সাংঘাতিক, ফলে মানে ঠান্ডা লাগছে না সেরকম একটা। যে কোনো একজন টিকিট কেটে নেন, দেখি শেষ হল একজন টিকিট কাটলে বাবাকে ধর, টিকিট কাটবো। বাচ্চাটা লাগবে না। হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন দর্শন, টিকিট হচ্ছে 10 টাকা। বাবার সোয়েটারটা ধরে থাক, বাবার সোয়েটারটা ওখানটা না, পিকটা। গুপ্ত বৃন্দাবনে ঢুকলাম 10 টাকা টিকিট কেটে। লাস্টে হয়েছিল, তখন মরে গেছিল। না বাবা, ওরা সব ভগবান। পেরেছিল তো, পেরেছিল। দাঁড়িয়ে পড়ে না, নরসিংহ, কংসের কারাগার, কৃষ্ণ কালী। গুপ্ত বৃন্দাবন দেখে বেরোলাম, ওই চত্বরেই রয়েছে মন্দিরটা, চৈতন্য মন্দির। আসো। আচ্ছা আচ্ছা, দেখ কত, 450 বছরের পুরনো নিম গাছ। এই হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তো
যে আমাদের টোটো করে ঘোরাচ্ছে ওই আমাদেরকে গাইড করে দিচ্ছে, তো বললো যে এই নিম গাছটা হচ্ছে 450 বছরের পুরনো। দেখুন সবাই মানত করে এখানে বেঁধেছে লালচেলি। একান্ত নীরব থাকুন লেখা আছে, কোনো কথা নয়। কিপ কোয়াইট লেখা রয়েছে, কিপ কোয়াইট। শিব ঠাকুর আছেন ভেতরে, বোঝা যাচ্ছে না। মহাপ্রভুর জন্মস্থান দেখে এবার আমরা এসে দাঁড়ালাম নরহরি ধাম। এখানে টিকিট মূল্য 10 টাকা। ষাট ফুট মহাপ্রভুর মন্দির নির্মাণ। কে ওই তো সামনেই মহাপ্রভু। জিতের গুহা। মা, এই চললাম গুহার মধ্যে দিয়ে আমরা। আই গুহা থেকে বেরিয়েই মহাপ্রভু দর্শন। ওই যে মহাপ্রভু, ওটা লম্বা করে তোলো না। জিত আমাদের সাথে দাঁড়া। 60 চল চল হাঁট। ভেতরেই এরকম করা আছে, ওরা মিউজিয়াম বলছে। না ওখানে তো কৃষ্ণ ঠাকুর কালো।
টাটা। ভেবেছিলাম এই একটা ভিডিওতেই নবদ্বীপ মায়াপুরে আমরা যে সাইট সিইংগুলো করেছিলাম সেগুলো কাটছাট করে একটা ভিডিওতেই দেখিয়ে দেব, কিন্তু এখন ভিডিওটা বানাতে গিয়ে দেখছি যে অত কাটছাট করে ছোট করে দেখালে জায়গাগুলোর মাহাত্ম্য, জায়গাগুলোর মাধুর্য কিন্তু বেশ কিছুটা ক্ষুণ্ণ হচ্ছে, যেটা করতে একেবারেই মন চাইছে না। তাই যেটুকু আমরা ঘুরেছি, যেটুকু দেখেছি সেটুকুকে একটু বিস্তৃতভাবেই দেখানোর চেষ্টা করছি। তাই আরেকটা পার্ট আসবে যেখানে নবদ্বীপে সেদিন আমরা আর যা যা দেখলাম সেইটা, আর মায়াপুরে যা যা দেখলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো খুব শিগগিরই সে ভিডিওটা নিয়ে ফিরে আসছি। এর আগে কলকাতা থেকে এই যে মায়াপুর এলাম সেই রাস্তার বর্ণনা কিন্তু অলরেডি একটা ভিডিওতে দেয়া হয়েছে। যদি সেটা না দেখে থাকে তাহলে রিকোয়েস্ট রইল যে প্লিজ সেটা দেখে নিন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যদি ভালো লাগে ভিডিওগুলোতেও লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়া মানে হচ্ছে আপনি যে দেখলেন সেটাও জানান দেয়া, আর সাবস্ক্রাইব করা মানে আপনি যে সাপোর্ট করলেন সেইটা জানান দেওয়া। তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের সঙ্গে থাকুন আর নিজেরাও ভালো থাকুন, সুস্থ থাকুন।